অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার শপথ করে বলছি, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, নতুবা এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কি করবেন, বিভিন্ন শাস্তি দিবেন, শাস্তি নাজিল করবেন। কিন্তু ওই সময় তোমরা শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতই দোয়া করো, যতই কান্নাকাটি করো, তোমাদের ওই দোয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যার মধ্যে সৎ কাজের আদেশ আছে, যার মধ্যে অসৎ কাজের নিষেধ আছে, এবং যার মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুণ আছে, ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। তো যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করার গুণ আছে, যার মধ্যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন নয় বরং বজায় রাখার মতো গুণ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্তম ব্যক্তি। ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্তম ব্যক্তি। এবং দোয়া কবুল হওয়ার যতগুলা শরায়েত আছে, শর্ত আছে, ওই শর্তগুলোর মধ্যে একটা শর্ত হলো, যারা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت شهید درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 20 জমাদ আল উখরার তৃতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার, বসার, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গত জুমার আগের জুমাতে আমরা আদব সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, তাজিম সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এরপরে গত জুমাতে আমাদের একজন মেহমান জুমার নামাজ পড়াইছিলেন। আজকেও আমি আলোচনার নিয়তে কোরআনুল কারীমের সূরা আসর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআনুল কারীমের আয়াত, সূরা এবং হাদিসের আলোকে আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হইল আসর। ছোট্ট একটি সূরা, কম বেশি আমাদের সকলেরই জানা আছে। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মহাকালের শপথ করেছেন, আসরের শপথ করেছেন, সময়ের শপথ করেছেন। এই শপথের উদ্দেশ্য হইল গুরুত্ব বোঝানো। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্য শপথের প্রয়োজন হয় না। ওয়ামান আজদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলার থেকে সত্যবাদী আর কে হইতে পারে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক একটা সূরার এক একটা জায়গায় এক একভাবে শপথ করেছেন। তো এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করেছেন, সময়ের কসম করেছেন। সময় এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নিয়ামত। আমাদের যাবতীয় কাজ যেগুলো আছে, ইবাদত বন্দেগী যেগুলো আছে, সবগুলা সম্পর্ক হইল সময়ের সাথে।
আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কুদরতের নিদর্শনও এই সময়ের সাথে। রাত দিনের মধ্যে যে পরিবর্তন আসে, কখনো রাত ছোট হয় দিন বড় হয়, দিন বড় হয় রাত ছোট হয়, এগুলোও সময়ের সাথে সম্পর্ক। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, ওয়াল আসর। আসরের সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি। এই জন্য আসরের বিভিন্ন ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে যে তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো এই দুই নামাজ থেকে উদ্দেশ্য হইল ফজর এবং আসরের নামাজ। হাদিসের মধ্যেও আসরের বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজর এবং আসরের সময়ে ফেরেশতাদের মিলিত হওয়ার সময়। প্রতিদিন যে ফেরেশতাদের ফালা বদল হয়, ফজরে আসেন আসরে যান, আসরে আসেন ফজরে চলে যান। এই যে ফজর এবং আসরে ফেরেশতাদের একটা মিলন মেলা, বান্দার পুরা দিনের আমলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের পুরা দিনের মধ্যে বিশেষ করে আসরের সময়ে মানুষের ব্যস্ততা বেশি, এবং শয়তানও চায় মানুষ যেন এই সময়ে ব্যস্ততায় থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে ওই ব্যক্তি শয়তানের প্রভাব থেকে মুক্তি লাভ করবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আসরের নামাজ সুন্দরভাবে আদায় করো, কেননা এটা তোমাদের জন্য গুনাহ থেকে মাফের কারণ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ খেয়ে বলেন, ওয়াল আসর, আসরের শপথ। এই সূরাটা অবতীর্ণ হওয়ার যে ঘটনা পাওয়া যায়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, মক্কার কুরাইশের কিছু নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতে বাধা দিতেন এবং বলতেন যে আপনারা ক্ষতির মধ্যে আছেন। বিশেষ করে ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, এই দুইজন বিভিন্ন সময় কখনো নবীজিকে, কখনো নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
শুধুমাত্র ধর্ম পালন করার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মাঝে মধ্যে এরা বলতেন যে তোমরা তো ক্ষতির মধ্যে আছো। তো তাদের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তারা নয় যারা কি করেন, ঈমান এনেছেন, নেক আমল করেছেন, যারা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করেছেন, যারা মানুষদেরকে ধৈর্যের দিকে আহ্বান করেছেন। এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি ব্যতীত বাকি যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হইল ক্ষতিগ্রস্ত। এটার মাধ্যমে তাদেরকে বলে দিলেন, হে কুরাইশের নেতা ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল সহ তাদের অনুসারে তোমরা যারা আছো, তোমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছো যে ক্ষতির মধ্যে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছো ক্ষতির মধ্যে আছে, আসলে তারা ক্ষতির মধ্যে নাই। যারা ঈমান আনে নাই, নেক আমল করে নাই, মানুষকে সত্যের আহ্বান করে নাই, ধৈর্যের আহ্বান করে নাই, মূলত তারাই হইল ক্ষতিগ্রস্ত। তা আমার আলোচনার বিষয়ও এই আয়াতের যে শেষ আয়াত, শেষ অংশ আছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে এরা ক্ষতিগ্রস্ত নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় এরা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করেন এরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। তাহলে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, এরা ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত নয়। কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যাদের কাজ হবে মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা, যাদের কাজ হবে মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই 2টা কাজ করবে, উলাইকা হুমুল ফাইজুন, তারাই হইবে সফল কাম। যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে তারাই সফল কাম, যারা মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে তারাই হইল সফল কাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষদেরকে কি করবেন, অশ্লীল বেহায়াফনা বেলাল্লাফনা কাজ থেকে নিষেধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে এই গুণটা থাকবে তারাই হইল সফল কাম। তা আমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে কি করবেন, সত্যের দিকে, সৎ কাজের দিকে আহ্বান করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন।
এই দল আবার আমাদের দেশের গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়। কারণ এই দায়িত্ব সবার। যে নিজেকে মুসলমান দাবি করে তার কাজ হইল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের কি করা? নিষেধ করা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস। কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদাররা, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে ইবাদত বন্দেগী করতে হবে, নেক আমল করতে হবে, শিরিক মুক্ত। পরিবার পরিজন যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে এদেরকে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ক্ষেত্রে বলেন, এই আয়াতের ব্যাপারে বলেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা হইল ফরজ। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা হইল কি? ফরজ। পরিবার পরিজন যারা আছে, অধীনস্থ যারা আছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করাটা হইল ফরজ। এদের থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করাটা হইল ফরজ। তো এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হলে অবশ্যই এদেরকে বলতে হবে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, শরীয়তের বিধিবিধান পালন করো। যে কাজ করলে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট হয় এমন কাজ করো। যে কাজ করলে আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকো। এটার নাম হইল সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন। অর্থাৎ যাদের মধ্যে এই 3টা গুণ থাকবে, তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজের নিষেধ, ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই হইল শ্রেষ্ঠ জাতি, তারাই হলো শ্রেষ্ঠ জাতি। এই জন্য শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত হইতে হলে আল্লাহর উপরে ঈমানও থাকতে হবে, সৎ কাজের আদেশও থাকতে হবে, অসৎ কাজের নিষেধও থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা তো মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, মা বাবার খেদমতের কথা বলবে, মানুষদেরকে দ্বীনের বিভিন্ন দাওয়াত দিবে, যাকাত দেওয়ার জন্য বলবে, হজ করার জন্য বলবে, মসজিদের জন্য দান সৎকা করতে বলবে, মাদ্রাসার জন্য দান সৎকা করতে বলবে, ইত্যাদি ইত্যাদি যত ধরনের নেক আমল আছে সমস্ত নেক কাজগুলো করার জন্য বলবে। যত ধরনের খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলবে। তবে কোথাও যদি অন্যায় হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখো তোমার সামনে কোনো একটা অন্যায় হইতেছে,
যখন দেখো তোমার সামনে মদের আড্ডা বসছে, যখন দেখো তোমার সামনে বিভিন্ন ধরনের বেহায়াফনা বেরাল্লাফনা চলতেছে, দিন বিরোধী শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ চলতেছে, যখন দেখবে কোথাও ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলতেছে, ওই সময় তোমার শক্তি থাকলে তুমি হাত দ্বারাই ওই অন্যায় কাজ প্রতিহত করো। শক্তি থাকলে অন্যায় কাজ হাত দিয়ে কি করা? প্রতিহত করা। হাত দিয়ে প্রতিহত করার শক্তি নাই, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে অন্যায় কাজ বাধা দেওয়ার শক্তি নাই, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে বাধা দাও। মুখ দিয়ে বাধা দেওয়ার শক্তি নাই, অন্তরে অন্তরে ঘৃণা করো, পরিকল্পনা করো এই লোকগুলাকে কিভাবে মাদকের আসর থেকে কিভাবে মসজিদে আনা যায়, এই লোকগুলাকে কিভাবে দিন বিরোধী কার্যকলাপ থেকে কিভাবে দিনের পথে আনা যায়, সেটার জন্য অন্তরে অন্তরে কি করো? পরিকল্পনা করো। আর তৃতীয় নম্বর যেটা বলছেন, এটা হইল ঈমানের নিম্নতম স্তর, ঈমানের নিম্নতর স্তর। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার শপথ করে বলছি, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, নতুবা এমন একটা সময় আসবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে কি করবেন? বিভিন্ন শাস্তি দিবেন, শাস্তি নাজিল করবেন। কিন্তু ওই সময় তোমরা শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যতই দোয়া করো, যতই কান্নাকাটি করো, তোমাদের ওই দোয়া তখন আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। নবীজি বলেন, যার হাতে আমার জীবন, তার শপথ করি বলতেছি, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। তোমরা যদি এই কাজ যদি ভুলে যাও, এই কাজ যদি না করো, এই কাজ যদি শুধু হুজুরদের উপরে ছেড়ে দাও, তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আযাব শাস্তি নাজিল হবে, ওই সময় ওই শাস্তি থেকে বাঁচার জন্য যতই কান্নাকাটি করো, যতই দোয়া করো, তোমার এই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মধ্যে সৎ কাজ দেওয়ার মতো গুণ নাই, অসৎ কাজ থেকে বাধা দেওয়ার মতো গুণ নাই, অর্থাৎ যারা সৎ কাজের আদেশ দেয় না, যারা অসৎ কাজ থেকে নিষেধ করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের উপর আমি এমন একজন শাসক নিযুক্ত করে দিব, যে শাসকটার নাম হয়ে যাবে জালেম। তা আমরা যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ যদি ছেড়ে দিই, তা আমাদের অভিভাবক যিনি হবেন, সে একজন কি হয়ে যাবেন? জালেম হয়ে যাবেন। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো লোককে, উত্তম লোককে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে সৎ কাজের আদেশ আছে, যার মধ্যে অসৎ কাজের নিষেধ আছে, এবং যার মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুণ আছে, ওই ব্যক্তি হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে উত্তম। তো যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করার গুণ আছে, যার মধ্যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন নয় বরং বজায় রাখার মতো গুণ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উত্তম ব্যক্তি। ওই ব্যক্তি হলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উত্তম ব্যক্তি। এবং দোয়া কবুল হওয়ার যতগুলা শরায়েত আছে, শর্ত আছে, ওই শর্তগুলোর মধ্যে একটা শর্ত হলো, যারা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, নবীজি বলেন এরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যতই দোয়া করুক, তাদের ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কি করবেন না? কবুল করবেন না। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন, অমুক জায়গায় যাও, ওই এলাকাটা একেবারে ধ্বংস করে দাও, এমনভাবে ধ্বংস করো জমিনের উপরে যাহা আছে জমিনের অংশটাকে নিচে দিয়ে দাও, নিচের অংশটাকে জমিনের উপরে দিয়ে দাও। ফেরেশতারা ওইখানে গিয়ে দেখলেন একটা লোক, লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, হাতের মধ্যে একেবারে 1000 দানার তসবিহ। ওই লোকটা বসে বসে সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহু আকবার বলতেছেন। বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে তার জীবন যাপন চলতেছে। তখন ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন, আপনি যেই এলাকা ধ্বংস করার জন্য পাঠাইলেন, ওই এলাকার মধ্যে গিয়ে দেখি একজন ব্যক্তি এমন আছে যেই লোকটা এক মুহূর্ত আপনার নাফরমানি করে না। আপনি আমাদেরকে এমন একটা এলাকায় পাঠাইছেন, এমন একটা সম্প্রদায়কে ধ্বংস করার জন্য পাঠাইছেন, যেখানে আপনার এমন একজন বান্দা আছে, যে বান্দা এক মুহূর্ত আপনি রব্বুল আলামিনের কি করে না, নাফরমানি করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার আযাবটা ওই ব্যক্তিকে দিয়ে শুরু করো, আমার আযাবটা ওই ব্যক্তিকে দিয়ে কি করো, শুরু করো। কারণ ওই ব্যক্তি নিজে ইবাদত বন্দেগী করতেছে, তার ডানে বামে সামনে পিছনে ইসলাম বিরোধী, দিন বিরোধী, শরীয়ত বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহ রসুল বিরোধী অনেক ধরনের অপরাধ, অনেক ধরনের কর্মকাণ্ড চলতেছে। এই বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই, এই বিষয়ে তার মধ্যে ন্যূনতম কোনো পেরেশানি নাই। অতএব আমার আযাবটা তাকে দিয়ে কি করো, শুরু করো। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা শুধু আমরা হুজুরদেরকে ছেড়ে দিলাম আর দাওয়াত ও তবলিগের লোক যারা আছে এদেরকে ছেড়ে দিলাম হবে না, বরং প্রত্যেকের জায়গা থেকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অবশ্যই কি করা লাগবে, করা লাগবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যত জায়গায় নির্যাতনের শিকার হয়েছেন, এই নির্যাতনের শিকার হওয়ার পিছনে একটাই কারণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি আমরা না করি, কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন, 2 তলা বিশিষ্ট একটা জাহাজ সাগরে চলতেছে। ওই 2 তলা বিশিষ্ট জাহাজের নিচেও মানুষ আছে, উপরেও কি আছে, মানুষ আছে। এখন নিচে যারা আছে এদের পানির প্রয়োজন হইলে এরা উপর থেকে গিয়ে কি করেন, পানি নিয়ে আসেন। তো কিতাবের মধ্যে লিখছে যে এখন নিচের লোকগুলো চিন্তা করলেন যে আমরা বারবার উপরে গিয়ে দোতলায় যারা আছে এদেরকে বারবার বিরক্ত না করে আমরা একটু চেষ্টা করলেও তো আমরা পানি হাতের নাগালে পেয়ে যাই। তা আমরা কি করব, যে আমরা জাহাজের নিচে একটা ছিদ্র করে দিই, তাহলে আমাদের পানি তো আর উপরে গিয়ে কি করা লাগবে না, আনা লাগবে না। এখন নিচতলার লোকগুলো যে জাহাজের নিচ দিয়ে ছিদ্র করতেছে, উপরের তালার লোকগুলো দেখতেছেন। এখন দেখার পরেও এরা চুপেরা চিন্তা করতেছেন, এদের কাজ এরা করুক, আমরা আমাদের কাজ করি। তো কিতাবের মধ্যে লিখতেছে যে এরা জাহাজের নিচে একটা ছিদ্র করে দিল, আর দোতলার লোকগুলো মনে করতেছে এদের কাছে এরা করতেছে, আমাদেরকে তো এরা কি করতেছে না, কষ্ট ডিস্টার্ব করতেছে না, এদের কাছে এরাই করুক। তো বলতেছে এই লোকগুলো যদি জাহাজের নিচে ছিদ্র করে, আচ্ছা এই জাহাজটা যদি ডুবে, শুধু নিচতলা ডুববে, উপরে তালা ডুববে না, উপর তালা ডুববে না, পুরো জাহাজটাই ডুবে যাবে। তো অনুরূপভাবে কিতাবের মধ্যে লিখতেছেন যদি উপরের তলার লোকগুলো যদি তাদের এই অন্যায় কাজটা দেখে বাধা দিতে গিয়ে 2-1 লোক মারাও যদি যেত, তবুও জাহাজের মধ্যে 1000 মানুষ বাঁচত। অনুরূপভাবে বলতেছে যখন সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, অবিচার, বিভিন্ন ধরনের বেহায়াফনা, বেলাল্লাফনা যখন বেড়ে যাবে আর সমাজের অন্যান্য লোকগুলো যদি নীরব থাকে, এদের কাজ এরা করুক, আমাদের নামাজ আমরা পড়ি, এদের কাজ এরা করুক, আমাদের নেক আমল আমরা করি, এই চিন্তা যদি করে, বলা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আযাব আসবে, ওই আযাব শুধু তাদের জন্য নয় বরং আমাদের জন্যও আসবে। এই জন্য আমাদের সকলের উচিত হলো আমরা কি করব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব। সৎ কাজের আদেশ
আর অসৎ কাজ থেকে যদি নিষেধ করি, তো আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন তোমরাই হইলা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা আমরা শ্রেষ্ঠ জাতির এই গুণটা আমরা অর্জন করতে পারবো যদি আমাদের মধ্যে এই গুণটা থাকে। এখন এই দুইটা গুণের যদি একটা গুণ থাকে আর একটা গুণ না থাকে, তাহলে শ্রেষ্ঠ জাতি হওয়া যাবে না। কারণ আমাদের অবস্থা হলো আমরা যে যে কাজ করতেছি মনে করতেছি এটাই ইসলাম। এটাই কি? যিনি নামাজ পড়াইতেছে, ইমামতি করতেছে, উনি মনে করতেছে আমি তো ইসলামের উপরে আছি। যিনি দাওয়াত ও তবলিগের কাজ করতেছে উনি মনে করতেছেন আমি তো পুরো ইসলামের মধ্যে আছি। এক একজন এক একভাবে মনে করতেছে আমি মনে হয় পুরো ইসলামের উপরে আছি। এই পুরো ইসলামের উপরে আছি এটার ধারণাটা কাদের মতো? কিতাবের মধ্যে আসছে, আমরা সকলেই জানি। হাসির চলো হইলেও অনেক সময় এই ঘটনাগুলো আমরা বলি। এই যে আমরা এক একজন বলতেছি, যারা ইমামতি করতেছি আমরা মনে করতেছি আমি একবার পুরো ইসলাম নিয়ে আসি, আমার আর কোনো কাজ নাই। যারা দাওয়াত ও তবলিগ নিয়ে আসে এরা মনে করতেছে আমরাই একমাত্র ইসলামের উপর আছি, আমাদের আর কোনো কাজ নাই। যারা ইসলামী রাজনীতি করতেছে এরা যদি মনে করে আমরাই ইসলামের উপর আছি, আমাদের আর কোনো কাজ নাই, তো বলা হচ্ছে এদের উদাহরণটা হইল ওই সমস্ত ব্যক্তিদের মতো। কোন সমস্ত ব্যক্তি? ওই যে অন্ধের হাতি দেখার মতো। অন্ধ ব্যক্তিদের হাতি দেখার মতো। অন্ধ ব্যক্তি একজনে কান ধরল, একজনে আপনার হাতির চোট ধরল, একজনে ফা ধরল। তো অন্ধকে যদি জিজ্ঞেস করো ভাই হাতি কিসের মতো, তো কান দেখছেও বলে কুলার মতো। আরেকজনে ফা ধরছেও বলছে যে হাতি হইলো খাম্বার মতো। তো যে যেটা ধরছে অন্ধ হাতির বিবরণ দিতেছে ওইটার মতোই। আসলে কি শুধু ফা, শুধু কান বা শুধু হাতির চোট, এটার নাম তো হাতি না। হাতির পরিপূর্ণ অঙ্গ যেগুলো আছে, পরিপূর্ণ অঙ্গগুলোর মাধ্যমেই তো একটা কি হাতি। অতএব আমরা যারা মনে করতেছি আমার তো কাজ হইলো ইমামতি করা, এর বাহিরে আমার আর কোনো কাজ নাই, তাহলে আমি ওই অন্ধদের হাতি দেখার মতো হয়ে যাব। আমি যদি মনে করি যারা আমরা দাওয়াত ও তবলিগের কাজ করতেছি এর বাহিরে আমার আর কোনো কাজ নাই, তো ওই ব্যক্তির দাওয়াত ও তবলিগের কাজও ওই অন্ধদের হাতি দেখার মতো হয়ে যাবে। যারা ইসলামী রাজনীতি করতেছে তারা যদি মনে করে আমরাই একমাত্র হকের উপরে আছি, আমাদের আর কোনো কাজ নাই, তো তাদের ওই ইসলামী রাজনীতিটাও অন্ধদের হাতি দেখার মতো হয়ে যাবে। এই জন্য ইসলাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। অতএব আমরা যে বিষয়টা বলতে চাইছিলাম, আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব। আমরা আমাদের পরিবার পরিজন যারা আছে এদেরকে সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজ থেকে নিষেধ করি। এরা অন্যায় কোনো কাজ করলে এদেরকে অন্যায় থেকে ফিরে এনে আমরা সৎ পথে পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। একটা বিষয় একটু শুনি। আমরা জানি আমাদের এই যে রাস্তার মাথা একটা মাদ্রাসা হয়েছে, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা। জানুয়ারি থেকে প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার দ্বারাই আমাদের এলাকাবাসীর কি উপকার হয়েছে কি উপকার হয় না, যাদের বাচ্চারা পড়ছে বা আসা যাওয়ায় আমরা কম বেশি দেখছি। তা আমরা একটা বছর এই মাদ্রাসায় কি পড়াইলাম, বাচ্চারা কি জানলো কি শিখলো, এটা নিয়ে আগামী 15 ডিসেম্বর মাদ্রাসায় একটা বার্ষিক অনুষ্ঠান আছে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা ইনশাল্লাহ যাইবেন, দেখবেন। আর যেহেতু নতুন বছর শুরু হইতেছে, যাদের ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, আমরা চেষ্টা করব আমাদের সন্তানদের প্রথম বৃত্তিটা যেন দ্বীনি শিক্ষা হয়। আমাদের প্রথম শিক্ষাটা যেন কি হয়, দ্বীনি শিক্ষা হয়। কারণ একটা বিল্ডিংয়ের যদি ভিত্তি যদি আপনার মজবুত না হয়, তা আপনি মজবুত বিল্ডিং যদি ভিত্তি যদি মজবুত না হয়, তো ওটার উপর আপনি চাইলে 2 তালা 3 তালা করা সম্ভব না, ছাদও দেওয়া সম্ভব না, আপনার ভিত্তি যদি মজবুত না হয়। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদের প্রথম শিক্ষাটা যেন দ্বীনি শিক্ষা হয়। কারণ আমাদের থেকে এখন সকালবেলার ফোরকানি আস্তে আস্তে উঠে যাইতেছে, আমাদের থেকে উঠে যাইতেছে। তো এই জন্য অন্তত আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলো যেন অন্তত নুরানির 3য় শ্রেণী পর্যন্ত পড়ে, সেখানে আরবি, বাংলা, ইংরেজি যা যা দরকার দুনিয়া আখিরাতের সব আছে। তা আমরা আমাদের নাতি নাতনি যারা আছে, সন্তান যারা আছে, আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে প্রথম শিক্ষাটা দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। আর আগামী 15 তারিখ যে অনুষ্ঠান, সেখানে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাদের সম্ভব হয় যাইবেন ইনশাআল্লাহ। আমরা যারা কবলা জমা পড়ি না সেটা কবলা জমা। আর আমাদের প্রোগ্রামের সময়টা হইল 9টা থেকে আমরা জোহরের আগ পর্যন্ত ইনশাআল্লাহ।